এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে যে আমরা বুথ ফেরত সমীক্ষা প্রতিটি জেলা ভিত্তিক পার্ট 1 পার্ট 2 করে আমরা তুলে ধরছি, কেননা আজকে বুধবার সকাল বললে দিন কেমন যায়। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কোন দল 11টি বিধানসভা আসনে আপাতত এগিয়ে থাকবে বা জয়ের শেষ হাসিটা দেখবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল। তেমনি সকালে উঠার আগে মানুষের যে একটা উদ্দীপনায় যে ভিড়, সেটাই জনমত সমীক্ষা সার্ভে যে রিপোর্ট বলছে, যেহেতু রাজ্যের শাসক দলকে মানুষ কি বেছে নেবে, না সিপিএম কংগ্রেসকে মানুষ বেছে নেবে, না বিজেপিকে, এটাই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা। তবে 11টি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কি বলছেন আমাদের এই সার্ভে রিপোর্ট পরিসংখ্যানে, চলুন আমরা এক নজরে দেখে নেব। সিপিএম পেতে পারে, অর্থাৎ নলহাটি সম্ভাব্য না একটা বেশি রয়েছে। অন্যদিকে নানুরে ফাইট করতে পারে সিপিআইএম, কেননা নানুরে শ্যামলী প্রধান বিগত 5 বছর তিনি বিধায়িকা ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন। অন্যদিকে মুরারোয়ে কংগ্রেসের সম্ভাবনা ফলাফলটা ভালোই হতে পারে, কিন্তু কংগ্রেস আসন কেন্দ্র থেকে 1টি আসনে জয় হতে পারে। বিজেপি খুব জোর হলে 1 থেকে 0 তারাও নাও আসন পেতে পারে। অর্থাৎ বাকি যদি আমরা পরিসংখ্যানটা দেখি, বাকি হচ্ছে 9টি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে, যদি কিনা 1টি আসন পৌরসভার আন্ডারে শাসক দলের সঙ্গে টেক্কা দিতে পারে বিজেপি, তাহলে 1টি আসনে তারা জয় হতে পারে। নানুর, বোলপুর, হাসন কেন্দ্র, নলহাটি, ময়ূরেশ্বর, মুরারোই, এছাড়াও রামপুরহাটের বিভিন্ন জায়গায় মানুষের যে একটা উদ্দীপনায় যে ঢল, সেটাই সম্পূর্ণভাবে আলাদা হতে পারে। দর্শক বন্ধুগণ, এটাও আপনাদেরকে আমরা বলে রাখি যে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কোন কোন রাজনৈতিক দলের ক্ষমতাশালী বা ক্ষমতার শক্তি বৃদ্ধি পেতে পারে, আর এই নিয়ে রাজনৈতিক মহলে আমরা চর্চা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, রীতিমতো রাজনৈতিক মহলে সেটাই এখন পারদ কিন্তু জানতে পারছি। তবে বীরভূমের 11টি বিধানসভা আসনে সেখানে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলের টেক্কা হতে পারে। অন্যদিকে হাসন কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ থেকে রামচন্দ্র ডোম, তারা কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই যে জোটের একটা হাওয়া বইছে, কিন্তু সমবায়ের পর 26-এ কি হতে পারে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।